পড়ে যাবে। কাপ সিরাপ নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এটা নতুন বলা হচ্ছে এবং মানে বিক্রি করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ এবং কোনোভাবেই প্রেসক্রাইব না করলে ডক্টররা কোনোভাবেই দিতে পারা যাবে না। স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কীভাবেই গোটা বিষয়টিকে নিয়ন্ত্রণ করা হবে? বিভিন্ন দোকানে প্রচুর লোক কিন্তু কিনে ফেলে। কিছু কিছু কাপ সিরাপ আছে যেগুলো অ্যাক্রস দ্য কাউন্টার এটিসি ড্রাগ বলা হয়, কিন্তু সেটা যেহেতু কেন্দ্রীয় সরকারের একটা বিজ্ঞপ্তি এবং সূচনা এসেছে, আমরা সূচনাটা পুরোপুরি ডিটেলসে দেখি। আমাদের মনে হয় কেন্দ্রীয় সরকারের যে সূচনাটা থাকবে চিন্তাভাবনা করেই দেওয়া, এবং সেই চিন্তাভাবনা অনুযায়ী আমাদেরও এই একই সূচনার মান্যতা দেওয়ার সমর্থে আমি, কিন্তু আমি এখনই স্বাস্থ্য ভবন যাচ্ছি, বিজ্ঞপ্তি একটু পরেই হয়তো বেরোবে। কফ সিরাপের ব্যাপারটা হচ্ছে অনেক কফ সিরাপের মধ্যে কিছু কিছু ওষুধ দেওয়া থাকে যেগুলো একটু রুগীদেরকে আচ্ছন্ন করে ফেলে। সেই আচ্ছন্নতার জন্য যদি কোনো রুগীর কোনো রকম অসুবিধা হয়, সেই জন্যই এই সতর্কতাটা ইউজুয়ালি দেখা যায়। আরও কিছু আছে কফ সিরাপ যেগুলোতে হালকা বা অল্প বিস্তর নেশাও হতে পারে। এই দুটি কারণেই এই বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা, এবং আমার মনে হয় এই বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যনীতি অনুযায়ী, এবং আমার মনে হয় এটি ভালো নীতি বা ভালো বিজ্ঞপ্তির সূচনা। তো হাজার একটা বিজ্ঞপ্তি দেওয়ার পরেও তো অ্যান্টিবায়োটিক্সের বিক্রি বন্ধ করছে না। সচেতন তো মানুষকে হতে হবে, সচেতন সরকার হচ্ছে, সব মানুষের মধ্যে সচেতনতা কোথায়? এতজন সাংবাদিক আছে, জিজ্ঞেস করুন তো, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে কেউ কোনোদিন একটা পেট খারাপের অ্যান্টিবায়োটিক খায়নি? সবাই খেয়ে গেছে। গিয়ে দোকানে বলে যে দাদা দুটো পেট খারাপের ওষুধ দিন, তারপর বলে দাদা একটু হালকা জ্বরের ওষুধ দিন। এটা তো আমরা সবাই করি। আমরা মনুষ্য প্রজাতি সব থেকে অসচেতন। আজকে পশু পাখি আমাদের থেকে বেশি সচেতন। একটা কোনো তৃণভোজী পশুকে দেখবেন না ভুল ফলটা খেতে, কোনো দিন দেখেছেন? কোনো হরিণ তার ভুল ফলকে মারা গেছে, সে জানে কোন ফলটাই বিষ কোনটাই ঠিক। আমরা সচেতনতার অভাবে বুঝি, আমরা বেশি পরিপক্ক ভাবি নিজেকে। আমাদের পকেটে এখন নলেজ, এবং আমার মনে হয় যে নলেজটা এতই ভাবি আমরা বিশ্বাস করি যেখানে ভালো আর খারাপ দুটোরই সংমিশ্রণ আছে। সচেতনতা আমাদের দরকার। এইটাই হচ্ছে মেইন, এটাই বলতে যাচ্ছিলাম, এই প্রশ্নটাই আমি এক্সপেক্ট করছিলাম। প্রচুর পরিমাণে কফ সিরাপ আমাদের এই রাজ্য থেকে বিশেষত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যায়। বাংলাদেশ নাকি মুসলমান দেশ বলে নাকি সেখানে মদ্যপান এবং নেশা করাটা হারাম, কিন্তু হারামের কতটা যে হারাম হতে পারে সেটা আমরা দেখতে পেয়েছি। কারণ আমরা জানি পার্শ্ববর্তী বর্ডার এরিয়ায় প্রচুর এই চোরাচালানকারীরা আছে, যারা বিভিন্ন কফ সিরাপ এই পার থেকে ওপার করে। এর মতো ভালো ব্যবসা আর হয় না, কারণ কফ সিরাপের নেশা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে অনেক অনেক কম। কারণ এখানে মদ্যপানটাকে আমরা দুটো রাজ্য ছাড়া পুরোটাই কিন্তু আমাদের এখানে লিগ্যাল, আইনি, বেআইনি নয়। কিন্তু সারা বাংলাদেশে মদ্যপান করাটা বেআইনি। তা লোকে নেশা করে কিসে? না কফ সিরাপে করে। কেন? যখন ওদের ধর্মীয় গ্রন্থ লেখা হয়েছিল সেখানে মদের কথা উল্লেখ আছে, কিন্তু কফ সিরাপের কথা উল্লেখ নেই। স্বভাবতই তাদের কাছে সেটা কিন্তু হারাম নয়, সুতরাং সেটা ওরা সেবন করতেই পারে, কেন সেটা ধর্মীয় গ্রন্থের সঙ্গে মানিয়ে নেওয়া যায়। যেহেতু এই কারণেই কিন্তু অনেক মুসলিমপন্থী দেশে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে দেখতে পাবেন কফ সিরাপের নেশা প্রচণ্ডভাবে চলে। কফ সিরাপের নেশা মুসলিম দেশে প্রচুর চলে, কেন সেটা ওদের ধর্মীয় গ্রন্থেতে উল্লেখ নেই, তো পাশ কাটিয়ে যাওয়া যায়। কিন্তু কোনো ধর্মীয় গ্রন্থ পাবেন না দেশে বিদেশে যে কোনো ধর্মের যেখানে নেশা করতে বলা হয়েছে, কোনো ধর্মেতে নেশা করতে বলা হয়নি। তাই সব ধর্মের ওপর বিশ্বাস রেখে আমি আমাদের এখানে এবং বাংলাদেশের যুব সমাজকে বলবো তামসিক দ্রব্য থেকে দূরে থাকুন। স্টপ তো করাই আছে, নিজেরা স্টপ করলেই হবে। প্রত্যেক দিনে কম করে 200 টাকা করে খরচা করছি। গতকালই আমি একটা ভাষণে বলেছি যে যুব সমাজ দিনে 200 টাকা নেশার পিছনে ব্যয় করে। মদ্যপান, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে এখন অবধি রাত্রি 11:30 অবধি মদের দোকান খোলা থাকে। আমি সুপারিশ জানাবো আমাদের দপ্তর থেকে এটার ব্যাপারে ব্যবস্থা নিতে। ওষুধের দোকান 8:30টায় বন্ধ হয়। তামসিক দ্রব্যের বিক্রি বন্ধ করতে বলছি না, মানুষকে সচেতন করতে বলছি যে আপনারা সীমা রেখে খান, লক্ষণ রেখাটা ক্রস করবেন না। সব জিনিসেরই এটা মাত্রা থাকে, মাত্রা বহির্ভূত তামসিক দ্রব্য সেবন করা এবং কোনো মাত্রায় সেবন করে গাড়ি চালানো আইনত অপরাধ। আমাদের অ্যাক্সিডেন্টের হার পশ্চিমবঙ্গে অনেক কমেছে যখন পুলিশ এখানে ব্রেথ অ্যানালাইজার নিয়ে এসছে, তারপর তো দেখবেন যে অনেক অনেক হ্রাস পেয়ে গেছে।
আজকাল ওই উড়ালপুলের ওপরে যে অ্যাক্সিডেন্টগুলো, আমাদের হাইওয়েতে যে অ্যাক্সিডেন্টগুলো, 100% আমার অ্যাক্সিডেন্টের কারণ মদ্যপান। দেখে নিন, যেখানে পুনেতে যে দামি গাড়ির অ্যাক্সিডেন্ট হলো সেটাতেও মদ্যপান। তো মদ্যপান করে গাড়ি চালালে অবশ্যম্ভাবী অ্যাক্সিডেন্টের চান্স বাড়ছে। বিভিন্ন স্টেশনগুলোর কাছে দেখতে পাওয়া যায় যারা